হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই শঙ্কর এক্সপার্ট ইউটিউব চ্যানেল। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব খুব আনন্দে থাকুন। তো হে প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা পাশে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আর প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিও সপক্ষে আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিও নিচে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের পার্সোনাল মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রকৃতপক্ষে এই ভিডিওটি তাদের জন্য যাদের বয়স হচ্ছে 14 থেকে 25 বছর। এই বয়সটা হচ্ছে তাদের খুব গুরুত্বপূর্ণ একটা বয়স। এই বয়সটি প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে সময়টা দিয়ে তারা পেরায়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঘন্টা, ঠিক আছে, দিনের পর দিন, ঠিক আছে, বছর পর বছর তারা যে পেরিয়ে আসে, এটা কেন তাদের পক্ষে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা পাশে থাকুন এবং স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। 14 থেকে 25 বছর বয়স হলো এমন একটি বয়স যার পর আপনার সম্পূর্ণ জীবন নির্ভর করে। কিছু কিছু লোক আছে যারা এই এজটিকে ক্রস করার পর জানতে এবং বুঝতে পারে যে তারা কতই না বড় ভুল করেছে। এই সময় তাদের রিগ্রেট হয়, ঠিক আছে, তারা আফসোস করে। এই সময় না তো তাদের কাছে যথেষ্ট অর্থ থাকে আর না থাকে কোনো রাস্তা লাইফের প্রবলেমগুলিকে সলভ করার মতো। তখন তারা মনে করে যদি আমি এটা করতাম, ওটা করতাম, তাহলে আজকে আমাকেই রিগ্রেট করতে হতো না, অনুশোচনা করতে হতো না, আফসোস করতে হতো না। ওয়েল, এই বয়সে আমরা রিগ্রেট ছাড়া অন্য কিছু করতেও পারবো না, কিন্তু এই বয়সে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনি সঠিক ভাবনা চিন্তা করেন। যদি আপনি বুঝে যান যে এটাই হলো সেই সময় যা ডিভাইড করে যে আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হবে না দুঃখে, আপনি ভবিষ্যতে ধনী হবেন না গরিব, তাহলে আপনাকে এই লাইফের রেস কেউ হারাতে পারবে না। আজ আমি আপনাদের সঙ্গে এমন 4টি কৌশল আলোচনা করব যা আপনারা যদি বুঝে যান বা শিখে যান তাহলে আপনি আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারবেন। প্রথম যে কৌশলটি আলোচনা করব সেটি হলো ফলো ইওর অন পথ। মানে আপনি নিজের তৈরি করা পথে চলুন, অন্যর পথে চলার আপনার কোনো দরকার নেই। 14 থেকে 25 বছরের এই সময়টি হলো গোল্ডেন টাইম। এই বয়সেই আমরা আমাদের কেরিয়ার চুজ করি, অনেক স্বপ্ন সাজাই, বড় বড় ডিসিশন নিই, গোল তৈরি করি। এই জার্নিতে আপনি এমন হাজারো মানুষ পেয়ে যাবেন যারা আপনাকে বিভিন্ন উপদেশ দেবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি 2 থেকে 3 জনকেই পাবেন যারা আপনাকে শেষ যাত্রা পর্যন্ত সঙ্গ দেবে বা আপনার সঙ্গে থাকবে। আপনাকে কাউকে ফলো করার কোনো দরকার নেই, কারণ ডেস্টিনেশন যেহেতু আপনার নিজের, চলতে আপনাকেই হবে, যা পাবেন তা আপনিই পাবেন। তাই রাস্তাটি আপনিই নিজে বানান আর ছেড়ে দিন সেই সকল রাস্তা যেখানে অনেক ভিড় রয়েছে, কারণ জরুরি নয় ভিড় যে রাস্তা দিয়ে চলছে সেটাই সঠিক রাস্তা। তাই নিজের পথ নিজেই তৈরি করুন এবং নির্ভয়ে সেটা ফলো করুন। 2 নম্বর যে কৌশলটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইউজলেস থিং। অর্থাৎ ফালতু বা অপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে বেশি ভাববেন না। 14 থেকে 25 বছর বয়স হলো এমন একটি বয়স যখন আপনার সামনে প্রচুর ডিস্ট্রাকশন চলে আসে, যেমন লাভ, ব্রেকআপ, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, আরও অনেক কিছু আমাদের চারপাশে দিয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে আমাদেরকে। আর এই ফালতু জিনিসপত্রের ব্যাপারে ভেবে আপনি কিছুই পাবেন না, বরং এগুলোর ব্যাপারে আপনি ভেবে নিজেরই ক্ষতি করছেন। অনেক সময় এই ফালতু ভাবনাগুলো আপনাকে এতটা পেন দেয় এবং ব্রেনের এমন 12টা বাজিয়ে দেবে যে আপনি নিজের লক্ষ্যটাই ভুলে যাবেন। তাই ফালতু এবং অপ্রয়োজনীয় ভাবনা থেকে দূরে থাকুন। তো এই জিনিসটা যদি আপনি এই বয়সে বুঝে যান তাহলে আপনার আর কোনো রিগ্রেট থাকবে না। তাই এই ফালতু ভাবনাগুলোকে বন্ধ করুন। 3 নাম্বার যে কৌশলটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে হীনমন্যতার চিন্তাভাবনা দূর করুন। আপনি যদি হীনমন্যতা ভাবনা চিন্তা দূর করতে পারেন তাহলে কখনো আপনার লাইফে আত্মবিশ্বাসের অভাব হবে না। আপনি আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো কাজ করে দেখুন, দেখবেন আপনি 100% সফল হবেন। আত্মবিশ্বাস হলো সেই জিনিস যা আপনার ভয়ের সময় সাহস আর মূর্খতার সময় বুদ্ধি হয়ে আপনার মধ্যে প্রকাশ পায়। তাই আত্মবিশ্বাস অর্জনের দিকে ধ্যান দিন এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য ভালো কাজ করুন, কারণ আত্মবিশ্বাস অর্জন করা যায় ভালো কাজ দিয়ে, খারাপ কাজ দিয়ে আত্মবিশ্বাস অর্জন করা যায় না। তাই খারাপ কাজ করা থেকে দূরে থাকুন। 4 নাম্বার যে কৌশলটি সেটি হচ্ছে টেক রিস্ক। অর্থাৎ আপনি জীবনে ঝুঁকি নিতে শিখুন। এটাই হলো সেই বয়স যখন আপনি রিস্ক নিতে পারবেন। আর এই বয়সের পর রিস্ক নেওয়াটাও একটা বড় রিস্ক হয়ে যাবে, কারণ ভবিষ্যতে পুরো পরিবারের রেসপন্সিবিলিটি আপনার উপর আসতে চলেছে। সেই সময় আপনার মনে এই ভয় লেগেই থাকবে রিস্ক নেব কি নেব না। আর ম্যাক্সিমাম মানুষ তাদের পরিবারের কথা ভেবে রিস্ক নিতে চায় না। তারা যেখানে আছে যা করছে তা দিয়েই তাদের জীবনটাকে পার করে দিতে চায়।
কিন্তু আপনার কাছে সুযোগ আছে, তাই আপনি এমন কিছু করুন যাতে আপনি নিজের উপর প্রাউড ফিল করতে পারেন। ইংরেজিতে এমন একটা কথা আছে না, ইফ ইউ রিস্ক নাথিং ইউ আর রিস্ক এভরিথিং। যদি আপনি জীবনে ঝুঁকি না নেন তাহলে আপনার পরের জীবনটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।